মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সে দেশের সরকার সম্প্রতি একটি নতুন রুল জারি করেছে। এই রুলটি জারি করা হয়েছে অগাস্টের 5 তারিখে 2025 সালে। সেটি হচ্ছে যে সমস্ত দেশের নাগরিকরা আমেরিকাতে গিয়ে ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে বা ভ্রমণ ভিসায় গিয়ে তারা আর নিজের দেশে ফিরতে চান না অথবা আমেরিকাতেই থাকতে চায়, তাদের মধ্যে টেন্ডেন্সি বেশি দেখা যায়, সেই সমস্ত দেশের ক্ষেত্রে আমেরিকা বন্ডের এগেনস্টে ভ্রমণ ভিসা চালু করার ঘোষণা দিয়েছে। শুধু শ্রোতা, এই ইনফরমেশনগুলো যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিশ্রমকে একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য অনুরোধ রইল। এবার আমরা মূল খবরে যাব। সেটা হচ্ছে আমেরিকা যে ভ্রমণ ভিসা দিয়ে থাকে মূলত B1 এবং B2, সেই ভ্রমণ ভিসায় যারা আমেরিকাতে যায় এবং আর ফিরতে চায় না এরকম টেন্ডেন্সি যে সমস্ত দেশের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে আগামী 20 অগাস্ট 2025 সাল থেকে এই বন্ডের প্রচলন শুরু করা হয়েছে। বন্ড দিতে হবে হচ্ছে 5,000, 10,000 এবং 15,000, যাদের ক্ষেত্রে যেমনটি প্রযোজ্য। এই দেশের তালিকায় মূলত দুটি দেশ এসছে, সেটা হচ্ছে মালাউই এবং জাম্বিয়া। এখনও বাংলাদেশের নামটি এই তালিকায় যুক্ত হয়নি, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। তবে এই প্রজেক্টটি শুরু হয়েছে মূলত একটা 1 বছরের জন্য পাইলট প্রজেক্ট হিসাবে। যদি এই পাইলট প্রজেক্টটি ভালো কাজ করে তাহলে হয়তো পরবর্তীতে অন্যান্য দেশগুলো, যে সমস্ত দেশের নাগরিকরা আমেরিকাতে ঘুরতে যেয়ে আর ফিরতে চায় না, তাদের ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য হবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ করা ভালো যে যখন শুধুমাত্র কনসুলার অফিস তাদেরকে বলবে যে আপনি বন্ড দেন এবং কনসুলার অফিস থেকেই বন্ডের অ্যামাউন্টটা নির্ধারণ করে দেওয়া হবে, তখন অ্যাপ্লিক্যান্ট I-352 নামে একটি ফর্ম পূরণ করবে এবং ফর্ম পূরণ করার পর তাদেরকে একটি ডিরেক্ট লিঙ্ক প্রদান করা হবে এবং তাদেরকে যে অ্যামাউন্টটি নির্ধারণ করা হয়েছে সেই অ্যামাউন্টটি দিতে হবে হচ্ছে pay.gov। এই লিঙ্কের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে। তারা বলেছে এছাড়া অন্য তৃতীয় কোনো ওয়েবসাইট বা লিঙ্কের মাধ্যমে কোনো পোস্ট পেমেন্ট করলে তার জন্য যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট দায়ী থাকবে না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট আরও সতর্ক করে দিয়েছে যে শুধুমাত্র বন্ড দিলেই যে তাদের ভিসা মানে কনফার্ম, এই ধরনের কোনো নিয়ম তারা বা এই ধরনের কোনো নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট দিচ্ছে না। তারা বলছে যে কনসুলের নির্দেশ ছাড়া যদি কেউ টাকা পেমেন্ট করে এবং তার ভিসা যদি না হয় তার জন্য যুক্তরাষ্ট্রের সরকার দায়ী থাকবে না এবং সেক্ষেত্রে তার প্রদানকৃত অর্থ আর ফেরত পাবে না। শুরুতেই বলছিলাম এই দেশগুলোর তালিকায় বাংলাদেশ নাই, এটা আমাদের জন্য একটা গুড নিউজ। সেই দেশগুলোর তালিকায় রয়েছে মূলত মালাউই এবং জাম্বিয়া। তাদেরকে এই সমস্ত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা বা B1, B2 ভিজিটর ভিসা অনলি, সেই ক্ষেত্রে 5 থেকে 15,000 টাকা পর্যন্ত বন্ডের এগেনস্টে তারা ভিসা নিতে পারবেন। শুধু শ্রোতা, আজকে এই পর্যন্তই। এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।